হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। তো আবারও চলে এলাম একটা সম্পূর্ণ নতুন টিউটোরিয়াল নিয়ে। তো এইমাত্র প্রিভিউতে যে স্ট্যাটাসটি দেখলেন, এরকম হুবহু স্ট্যাটাস আপনি আপনার ফোন থেকে বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র ইনশট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো একটাই রিকোয়েস্ট, ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবেন। এই ভিডিওতে যেসব ম্যাটেরিয়াল ব্যবহার করলাম তার সবকটি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করবেন সেই ভিডিওর লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট টাইম কী করতে হবে, তো যেই ফটোটা দিয়ে স্ট্যাটাসটি বানাবেন তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি না করতে পারেন, তো এইরকম ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয়। তো ব্যাকগ্রাউন্ড ফার্স্ট টাইম রিমুভ করে নেবেন। তো রিমুভ করার পর ইনশট অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন, ঠিক আছে। তো ওপেন করার পর একটি পেজ আসবে, তো এই ভিডিও অপশানে চলে যাবেন, ঠিক আছে। ভিডিও অপশানে গিয়ে নিউতে চলে যাবেন, ঠিক আছে। নিউতে গিয়ে এইখানে অল অপশানে ক্লিক করবেন। অল অপশানে ক্লিক করলে এখানে ফটো ভিডিও সব একসাথে পেয়ে যাবো, ঠিক আছে। তো এবার কি করবেন, তো গ্যালারি থেকে এইরকমই একটা ভিডিও অ্যাড করে নেবেন, ঠিক আছে। এই ভিডিওতে ক্লিক করে এখানে রাইটে ক্লিক করবেন। তো এর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো নেওয়ার পর এই ক্যানভাস অপশানে যাবেন, সাইডে আসবেন, সাইডে এসে এই 9:16 রেশিওটা সিলেক্ট করবেন, করার পর এখানে রাইটে ক্লিক করবেন। তো বন্ধুরা এবার কী করবেন, এই পিআইপি অপশান দেখা পাচ্ছেন, তো এই পিআইপি অপশানে চলে যাবেন, ঠিক আছে। পিআইপি অপশানে যাওয়ার পর এরকম একটা গ্রিন স্ক্রিন ভিডিও, ঠিক আছে, ভিডিও নিয়ে নেবেন, ঠিক আছে। তো এরও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, ঠিক আছে। তো এবার কী করবেন, ভিডিওটাকে একটু উপরের দিকে তুলে, ঠিক এইভাবে উপর দিকে তুলে এখন জুম করে এভাবে বড় করে নেবেন, ঠিক আছে। এভাবে বড় করে এই ঠিক এই পজিশানে মিডল বরাবর বসিয়ে দেবেন। তো দেওয়ার পর কী করবেন, সাইডে চলে আসবেন। এই সাইডে চলে আসার পর এই ক্রমা অপশানে চলে যাবেন, ঠিক আছে। ক্রমা অপশানে গিয়ে এখানে সাইকেলটাকে ধরে স্ক্রিনের আবার ছেড়ে দেবেন। তো দেওয়ার পর এই ফার্স্ট যে অপশানটা দেখা পাচ্ছেন, তো এটাকে 75 বা 80% করে দেবেন, ঠিক আছে। এইভাবে 75% করে এখানে রাইটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর ভিডিও লাস্ট চলে আসবেন। তো এই এক্সট্রা অংশটুকু বাদ দিয়ে দেবেন, ঠিক আছে। ওটাকে সিলেক্ট করে এই অপশানটাকে সিলেক্ট করবেন, করে এখানে ডিলিট করে দেবেন। তো এবার ভিডিওর শুরুতে চলে আসবেন, আসার পর তো আবার এই পিআইপি অপশানে চলে যাবেন। তো যাওয়ার পর এখানে আমি এইরকম একটা আগুনের ভিডিও নিয়ে নেবো, ঠিক আছে। তো এরও লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো নেওয়ার পর ঠিক এই পজিশানে বসিয়ে দেবেন, ঠিক আছে। ঠিক এই পজিশানে এইভাবে এটাকে বসিয়ে দেবেন। তো এবার এই সাইডে চলে আসবেন, এখানে দেখতে হচ্ছে ব্লেন্ড অপশান একটা রয়েছে, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে স্ক্রিন অপশানে ক্লিক করবেন। তো করে এখানে রাইট ক্লিক করবেন, ঠিক আছে। এবার কী করবেন, ওটাকে সিলেক্ট করে এই ফিল্টার অপশানে যাবেন, ঠিক আছে। ফিল্টার অপশানে গিয়ে এখানে অ্যাডজাস্টে যাবেন, এখানে কন্ট্রাস্টে যাবেন, ঠিক আছে। কন্ট্রাস্টে গিয়ে এখানে 20 বা 30 করে দেবে, ঠিক আছে। এইভাবে 20 অথবা 30 করে দেবে, ঠিক আছে। দেওয়ার পর এই সিচুয়েশানে চলে যাবেন, যাওয়ার পর এটাকে পুরো ফুল করে দেবেন, ঠিক আছে। 50 করে এখানে রাইট করে দেবেন। তো এবার কী করবেন, এই ওটাকে সিলেক্ট করে এই যে মার্কস অপশান দেওয়া পাচ্ছেন, তো এটাকে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন। তো এই নীল রঙের যে লাইনটা দেখা পাচ্ছেন, ওটাকে নিচের দিকে নিয়ে আসবেন, ঠিক আছে। এইভাবে নিচের দিকে যতটা আসতে চাই নিয়ে আসবেন। আনার পর এই যে সাদা সার্কেলটা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইভাবে এটাকে টেনে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার অ্যাডজাস্ট করে এখানে রাইটে ক্লিক করবেন। তো দেখুন আমার এখানে কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এবার কী করবেন, ভিডিও লাস্ট চলে আসবেন, আসার পর এই এক্সট্রা অংশটুকু কেটে বাদ দিয়ে দেবেন, ঠিক আছে। এইভাবে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন। তো দেওয়ার পর রাইটে ক্লিক করবেন, আবার ভিডিওর শুরুতে চলে আসবেন। তো এবার কী করবেন, আবার পিআইপি অপশানে যাবেন, ঠিক আছে। পিআইপি অপশানে গিয়ে যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো নেওয়ার পর এটাকে ঠিকভাবে এইভাবে বড় ছোট করে
এইভাবে ঠিক অ্যাডজাস্ট করে এইখানে ঠিক ভালোভাবে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এইভাবে এখানে অ্যাডজাস্ট করে এইভাবে বসিয়ে দেবেন। তো দেওয়ার পর এই ফটোর লাস্টে দেখা পাচ্ছেন যে অ্যারো চিহ্ন দেখা পাচ্ছেন, তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে ভিডিও এন্ড করে দেবেন। তো দেওয়ার পর কী করবেন, ফিল্টার অপশানে যাবেন, অ্যাডজাস্টে চলে যাবেন, যাওয়ার পর এই সিচুয়েশানটাকে পুরো -50 করে দেবেন। তো আপনারা চাইলে সাদা কালো করতে পারেন বা কালার রাখতে পারেন। তো আমি এখানে সাদা কালোই লাগিয়ে দিলাম। তারপর এখানে রাইটে ক্লিক করে দেবেন। তো ফিরে ভিডিও শুরুতে চলে আসবেন, আসার পর আবার এই পিআইপি অপশানে চলে যাবেন। তো যাওয়ার পর তো এবার আমি একটা বৃষ্টির এইরকম একটা বৃষ্টির এফেক্ট অ্যাড করবো। তো এর লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেওয়ার পর এখানে এই অ্যারো চিহ্ন, এই যে সাইকেলটা দেওয়া আছেন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো ওটাকে সিলেক্ট করে সাইডে আসবেন, আসার পর ব্লেন্ড অপশানে চলে যাবেন, গিয়ে এখানে স্ক্রিন করে রাইট করে দেবেন। আবার রাইটে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমার ম্যাক্সিমাম করা আছে, তো এবার আরও কিছু অ্যাড করব। তো সে অ্যাড করার জন্য এটাকে এটাকে সেভ করে নিতে হবে, ঠিক আছে। এইভাবে এখান থেকে সেভ করে নেবেন, এটাকে সেভ করে নেবেন, ঠিক আছে। এটাকে সেভ করে নেবেন, একটু ওয়েট করবেন, ঠিক আছে। এটা ওয়েট করে এটা সেভ করে নেবেন। তো সেভ হয়ে গেলে এই পাশে যে হোম বাটনটা দেওয়া আছে, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইখানে এরকম একটা পেজে চলে আসবে, আবার ভিডিওতে ক্লিক করবেন, নিউতে চলে যাবেন, ঠিক আছে। তো এইমাত্র যেটা ডাউনলোড করে রাখলেন, তো আবার ওটাকে সিলেক্ট করে এখানে রাইটে চলে যাবেন। তো যাওয়ার পর এখানে দেখুন যে পিআইপি অপশান দেওয়া আছে, এই পিআইপি অপশানে চলে। এবার আমি এখানে একটা গান অ্যাড করবো, ঠিক আছে। তো আপনারা চাইলে ইউটিউব থেকে ডাইরেক্ট হোয়াইট স্ক্রিন লিরিক্স সং লিখে সার্চ করলে অনেক রকম গান আসবে। তো সেখান থেকে আপনাদের পছন্দ মতো গান নিয়ে নিতে পারেন। তো আমি এই গানটাকে আমি অ্যাড করব। তো এবার কী করবেন, এই সাইডে চলে আসবেন, ওটাকে সিলেক্ট করে সাইডে চলে আসবেন, এখানে ব্লেন্ড অপশানে চলে যাবেন। তো ব্লেন্ড অপশানে গিয়ে এখানে সাইডে একটু স্ক্রল করে এটা আসবেন, এখানে মাল্টিপ্লাই দেওয়া আছে, তাই মাল্টিপ্লাইয়ে ক্লিক করবেন। তো ক্লিক করার পর রাইটে ক্লিক করবেন, ঠিক আছে। এবার তো এটাকে ঠিকভাবে এইভাবে অ্যাডজাস্ট করে এইভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। তো বুঝতে পারছেন। তো করার পর এটাকে রাইটে ক্লিক করবেন। তো রাইটে ক্লিক করার পর তো আবার পিআইপি অপশানে চলে যাবেন, ঠিক আছে। আবার পিআইপি অপশানে গিয়ে এখানে পিআইপি অপশানে চলে যাবেন। তো এবার আমি এখানে একটা হোয়াইট বর্ডার অ্যাড করবো, ঠিক আছে। তো এই হোয়াইট বর্ডারের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটাকে আমি নিয়ে নেব। তো নেওয়ার পর এই অপশানটাতে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এবার সাইডে স্ক্রল করে সাইডে আসবেন, ব্লেন্ড অপশানে যাবেন, গিয়ে এখানে স্ক্রিন করে এখানে রাইট করে দেবেন। তো এবার কী করবেন, এই বর্ডারের লাস্টে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, করে এখানে ভিডিও এন্ড করে দেবেন। তারপর রাইটে ক্লিক করবেন। তো আমার স্ট্যাটাসটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, পুরো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। তো একবার প্লে করে আমি দেখে নেবো কেমন হয়েছে। তো ফ্রেন্ড, আশা করছি স্ট্যাটাসটি বুঝতে পেরেছেন। তো এবার আমি কি করব, এই কোণের সেভ অপশানে গিয়ে এখান থেকে সেভ করে নেব, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সঙ্গে থাকুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এইটুকু।